হ্যাঁ গাইস, এবার থেকে আমি হেলমেট পরেই ঘুমাবো। জানি এটা দেখার পর তোমরা আমাকে আস্ত পাগল বলবে, কিন্তু বললেও আমার কিছু করার নেই, কারণ বাড়িতে এত পরিমাণের মশা হয়েছে আর সেই মশা আমার সারা বডি ছেড়ে দিয়ে আমার মুখে চুমু খাচ্ছে, আর এত পরিমাণে চুমু খাচ্ছে যে আমার মুখ পুরো ফুলিয়ে লাল করে দিচ্ছে। তাই এখন থেকে আমি ডিসিশন নিয়েছি, এবার আমি হেলমেট পরেই ঘুমাবো, কারণ মশারা সব সময় আমার মুখেই কামড়ায়, কখনোই আমার গায়ে কামড়ায় না। আর সেটা দেখে আমার ভাইপো বলছে, পিসি তুই একা কেন হেলমেট পরে ঘুমাবি, আমিও ঘুমাবো। তাই ওকে আমি বললাম, তুই এখন অনেক বাচ্চা আছিস, তুই যা ভাগ এখান থেকে। তাই ওকে টেনে হিজড়ে বিছানা থেকে নামিয়ে দিলাম, কারণ এখন আমি বিছানা তুলবো। কিন্তু এদিকে তো আমার ল্যাথখোর জীবনটা থেকে ঘুমটা একদমই ভাঙতে চাইছে না। তাই অনেক কষ্টে নিজের ঘুমটাকে কন্ট্রোল করে এখন আমি চলে এসেছি বিছানাটা তুলতে। আমি জানি না আমি কোন জগতের মানুষ, রাত হলে ঘুম আসতে চায় না আর সকাল হলে ঘুম ভাঙতে চায় না। আমার মতো কে কে আছো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, বিছানা পরিষ্কার করে নিয়ে এখন আমি চলে এসেছি আগের দিনের বাসি পরোটা আর চা খেতে। জানি এবার তোমরা কমেন্ট করবে, বাবা ব্রাশ না করেই পরোটা চা খাচ্ছে। তাদেরকে বলছি, কে বলেছে আমি ব্রাশ করিনি? এই দেখো আমি ব্রাশ করেছিলাম। যাই হোক, তোমাদের সাথে একটু মজা করলাম। তোমরা কিছু কিছু পাবলিক আছো কখনোই আমার ভালো সহ্য করতে পারো না। আমার এই ভালো ভালো ফানি ফানি ভিডিও গুলোতেও তোমরা খারাপ কমেন্ট করতে চলে আসো। হ্যাঁ, তাতে আমার কিছুই যায় আসে না, কারণ বেশিরভাগ মানুষই আমাকে ভালোবাসে আর ভালো কমেন্ট করে। তাই ওই খারাপ কমেন্ট গুলোকে আমি জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিই। যাই হোক, ওসব কথা ছাড়ো। ঘরে এসে দেখি বড় ছাগলটা কান্না করছে, বাট কেন করছে জানি না, কিন্তু করছে। আর ছোটটা তো নতুন নতুন হামাগুড়ি দিতে শিখেছে, তাই আজকাল খুব হামাগুড়ি দিচ্ছে। সেটা দেখে আমি সহ্য করতে পারলাম না, কোলে নিয়ে একটু চটকে নিলাম আর তার সঙ্গে একটু খেলাও করে নিলাম। চলো ওসব কথা বাদ দিয়ে এখন চলে যাই চান করতে, কারণ সকালবেলা চান করে নিয়ে আজকে প্রচুর কাজ আছে। আর কি কাজ আছে সেটা তো তোমরা পুরো ভিডিওটার মধ্যেই দেখতে পাবে। আর তোমরা হয়তো অনেকেই জানো না, এটা আমার নতুন পেজ। আগে আমার একটা পেজ ছিল যেখানে অনেক অনেক ফলোয়ার ছিল, আর ওখান থেকে আমি টাকাও ইনকাম করতাম, কিন্তু সেই পেজটা আমার নষ্ট হয়ে যায়, যার জন্য আমি আর ওখানে ভিডিও করতে পারি না। তাই আমি আবারও এই নতুন পেজটা খুলি। সবাই একটু ফলো করে দিও প্লিজ, ভিডিও দেখে পালিয়ে যেও না, পারলে একটা কমেন্টও করে দিও। যাই হোক, দুদিন পেজ খুলেই তোমরা যে পরিমাণ আমার ভিডিওর মধ্যে ভালোবাসা দিয়েছো, যেটা দেখে আমি ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তোমরা হয়তো অনেকেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, কিন্তু সবার নাম তো আমি তুলে ধরে কমেন্টগুলো পড়তে পারি না, তাই দু একজনের বেছে বেছে কমেন্টগুলো পড়ি। চান করে এসে চুল আজরাতে আজরাতেই লক্ষ্য করলাম কার যেন বিয়ে, পুকুরে চান করাতে এসছে, তাই নেচে নেচে একটু জানলা দিয়ে দেখে নিলাম। তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো, দিদি ভাই চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, তাই চুলে একটা ক্লিপ দিয়ে সিঁদুরটা পরে নিলাম। তোমরা যে এত দূর দূর থেকে এত ভালো ভালো কমেন্ট করো, যাই হোক তোমাদের কমেন্টগুলো একটু চলো পড়ি। রীতা সরকার কমেন্ট করেছে, আমি আপনার ভিডিও প্রথমবার দেখছি বাংলাদেশ থেকে, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ রীতা। প্রিয়া মন্ডল কমেন্ট করেছে, তোমার ভিডিও ফার্স্ট টাইম দেখলাম, জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ প্রিয়া। সুমনা সরকার কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, আমি তোমার ভিডিও প্রথম দেখলাম বোন, থ্যাংক ইউ সুমনা। পিঙ্কি দাস কমেন্ট করেছে, তোমাকে না বাচ্চা বাচ্চা দেখতে, কিন্তু তোমার ভয়েসটা খুব সুন্দর, নামটা নিও দিদি ভাই, আমার নাম পিঙ্কি, থ্যাংক ইউ পিঙ্কি। তোমরা এমন সুন্দর সুন্দর কমেন্ট প্রচুর মানুষ করো, কিন্তু সবাইকে তো আর আমি রিপ্লাই দিতে পারি না, তাই কমেন্টে বলে দিচ্ছি অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। আজকে যে সুন্দর বেডশিটটা আমি পাততে দেখছো, এটা আমি নিয়েছি মিশো থেকে, তোমাদের জন্য কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখলাম। চলো এবার আমি একটা ঘুম দিই, বাই।